এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে। আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি। এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন। জুলাই চলে যাইতেছে, জুলাই সনদের কোনো খবর নাই। দেখেন, বিমান দুর্ঘটনা হবে, লঞ্চ দুর্ঘটনা হবে, রাষ্ট্র বাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে। কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না। রাষ্ট্র বিনির্মাণে যে হিসাবের সংগ্রাম, তা থেকে ফোকাস সরানো যাবে না। আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই, সময় আজকে হলো 23 তারিখ, 31 তারিখ পর্যন্ত সময়। 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কদ্দূর গেছেন তাও জানি না। যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে। সময় 31 জুলাই, ওই দিন ঘোষণা করলেও হবে না, মিনিমাম তার 2 দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যা ইচ্ছে তাই আবার একটা এই 71-এর বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন, সেটা হবে না। মিনিমাম 2 দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি না পারেন তাহলে আগামী অগস্টের 3 তারিখ, আগেও ঘোষণা করেছিলাম, আজকে আবার মনে করাই দেই, অগস্টের 3 তারিখ মানে 33 জুলাই শাহবাগ থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি। এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন। চোখ হারানো, হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন। হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে। যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে, সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে। এই প্রতীকী কফিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই 3টা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। উপায় একটা, ওদিন যদি কেউ অফিসে না আসেন, এছাড়া আর কোনো উপায় নাই। আজকে এইখানে আসার আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি। সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে, কবে পাবে জানি না। এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন। তারপরে সংবাদ সম্মেলন শেষ। চিঠির ইস্যু হইল 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন। জাবের, এই চিঠিটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি। বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠাই দিব। আমরা অত্যন্ত সুশীল ভাবে এই চিঠিটা লিখছি। আমরা এত সুন্দর ভাবে আসলে কাউকে আজানটা শেষ হবে।